ছাত্রীদের অলংকার সহ দামি কিছু চোখে পড়লেই খুলে নিতেন অধ্যক্ষ ফরিদা পারভিন। শিক্ষার্থীদের কাছ থেকে চেয়ে নিতেন শাড়ি সহ নানা উপহার। এমনকি সহকর্মীরা উপহার না দিলে মিলত না তাদের কাঙ্ক্ষিত ছুটি। শুধু তাই নয়, অধ্যক্ষের দায়িত্ব নেয়ার 2 বছরে লোপাট করেছেন 1.5 থেকে 2 কোটি টাকা। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভিন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মতো শিক্ষার্থীদের তোপের মুখে 20 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভিন। কিন্তু কেন, এমন প্রশ্ন ছিল জনমনে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার প্রতিবাদের উত্তরও মিলেছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের অলংকার, চাদর, ব্যাগ সহ বিভিন্ন দামি জিনিস পছন্দ হলেই কৌশলে খুলে নিতেন তিনি। বিভিন্ন উৎসবে শাড়ি সহ নানা রকমের উপহার সামগ্রী দিতে হতো। কোনো মেয়ে যদি কিছু পরে আসতো, ব্রেসলেট হোক বা চুড়ি হোক বা কোনো জুয়েলারি হোক না কেন, ওনার পছন্দ হলে ওটা খুলে নিত। আমাদের প্রত্যেকটা ইয়ার থেকে 4টা করে শাড়ি দেওয়া হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে শাড়ি দেওয়া হয়েছে। এরপরে কোনো মানুষ যেন ওনার এই দুর্নীতির প্রভাবে না পড়ে। শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর মাত্র 2 বছরে নানান খাত দেখিয়ে লোপাট করেছেন প্রায় 2 কোটি টাকা। এমনকি উপহার না দিলে মিলত না কাঙ্ক্ষিত ছুটিও। বিভিন্ন পারপাসে আমার নাম দিয়ে অনেকগুলো টাকা তোলা হয়েছে, প্রায় কয়েক লাখ টাকা তোলা হয়েছে। কর্মচারী ফান্ড থেকে প্রায় 10 লক্ষ টাকার ঘাস কাটা বিল উত্তোলন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাডাম সেটা সুপারিশ দেয় এবং সেই সুপারিশের আলোকে আমি সেটা চেক লিপিবদ্ধ করি, রেজিস্টারে এন্ট্রি করি এবং চেকটা ম্যাডামের দ্বারা পাস করে রেজিস্টারে এন্ট্রি হয়। ইতিমধ্যে অনিয়ম দুর্নীতির প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ ফরিদা পারভিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার খবর মেলেনি। সমস্ত শিক্ষকরা সহযোগিতা করছে, ছাত্রীরা সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আশা করি এই ব্যাপারে আমরা শীঘ্রই একটা চূড়ান্ত শ্বেতপত্র আপনাদের সকলের হাতে তুলে দিতে পারবো। অধ্যক্ষ ফরিদা পারভিন 1993 সালে ওই কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। 2020 সালে পদোন্নতি পেয়ে অধ্যাপক এবং 2022 সালে অধ্যক্ষের দায়িত্ব পান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।